স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আজকে সত্যি আমি খুব আনন্দিত এবং গর্বিত যে বারে থেকে আমার যাত্রা শুরু হয়েছিল, সেই বারের আঙ্গিনায় আপনাদের সাথে মিলিত হতে পেরেছি। একদিকে যেমন বারের নেতৃবৃন্দ আছেন, অন্যদিকে আমার গোপালপুর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং নিজে অনেক আনন্দ বোধ করছি। আজকে আমাদের সকলকে মনে রাখতে হবে, আজকে বাংলাদেশ কিন্তু নানান ভাবে ষড়যন্ত্রের সম্মুখীন। বাংলাদেশটাকে আজকে অস্তিত্বহীন করার জন্য নানা চক্রান্ত এবং ষড়যন্ত্র ডাল পাতা বিভিন্ন জায়গায় স্থাপিত হচ্ছে। আজকে আমাদের এই রমজান মাসের মধ্যে পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ যেভাবে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আপনি দিয়েছেন আমাদেরকে, ভবিষ্যতেও যাতে এই বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত ধ্বংস করে দিয়ে সামনের দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই তৌফিক যাতে আমাদেরকে দেয়, এটা আমাদের মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং আমাদেরকে বলতে হবে। সেই সাথে সাথে আজকে আমাদের সমস্ত ভুল বোঝাবুঝিগুলিকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমি সত্যি আনন্দিত হয়েছি যে জামাতের সেক্রেটারি সাহেব এখানে এসেছিলেন। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করছি, ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার আদায়ের যে আন্দোলন করছি, সেই আন্দোলনে যারা শরীক ছিল তারা যাতে বিভেদ না করি ঐক্যবদ্ধ ভাবে আমরা যাতে কাজ করতে পারি। আজকে যারা আন্দোলনের ছাত্ররা শরীক ছিলেন, যারা নিহত এবং আহত হয়েছেন, তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব। ঠিক যে কারণে তারা নিহত হয়েছেন, যে কারণে তারা প্রাণ দিয়েছেন, সেই কারণ হচ্ছে এই দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা, এই দেশে একটি সুন্দর সুস্থ গণতন্ত্রের মাধ্যমে যাতে আমরা সকলেই একে অপরের ভাই হিসাবে, একে অপরের বন্ধু হিসাবে পাশাপাশি বসবাস করতে পারি। আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ না থাকে, আমাদের মধ্যে যাতে কোনো রকম অনৈক্য না থাকে, সেই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্যই আমি মনে করি গণতন্ত্র আমাদের অত্যন্ত প্রয়োজন। সেই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হলে আমাদের সামনে একটি নির্বাচন দরকার। আমরা যাতে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে পারি, সেই জন্য এই মাহফিলের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে জনগণের সামনে উপস্থাপন করে, যাতে জনগণ আশা হত না হয়, যাতে জনগণ সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরে পেতে পারেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে পারেন, যে বাংলাদেশ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটি ঐক্যের বাংলাদেশ হবে, যে বাংলাদেশ হবে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুদৃঢ় করার বাংলাদেশ, যে বাংলাদেশ হবে বিদেশি হায়নার হাত থেকে বাংলাদেশকে মুক্ত রাখা এবং জনগণকে মুক্ত রাখার বাংলাদেশ। এই কামনা করে সকলে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গোপালপুর সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।